শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো আজ হচ্ছে তোমার সোমবার, আর এখন বাজে সকাল 10টা, আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালে যে সমস্ত কাজগুলি ছিল সেগুলো কিন্তু সব করে নিয়েছি, স্নান টান হয়ে গেছে। তো একটু চা টা খেয়েই কিন্তু দেখো কাজ করতে শুরু করে দিয়েছি। আর আজ হচ্ছে ছেলের স্কুলের মানে গরমের ছুটির পর আজ হচ্ছে স্কুল আবার ওর খুলবে। তো ও বেরিয়ে যাবে 12টার আগেই বেরিয়ে যাবে। তো সেই কারণে কিন্তু দেখো ঘরটরগুলি একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আমার ঘরটা করেও কিন্তু আবার শাশুড়ি ঘর একটু পরিষ্কার করতে হবে, কারণ শাশুড়ি তো নেই তোমরা জানো। তো ওই ঘরে কিন্তু বড় ছেলে ঘুমোয়, আমরা এই ঘরে ঘুমাই, মানে আমি, তোমাদের দাদা ভাই আর ছোট ছেলে। তো ওই ঘরে বড় ছেলে একাই শোয়। তো সেই কারণে ওই ঘরটাও কিন্তু একটু পরিষ্কার করে রাখতেই হয়। আর লোকজন না থাকলে যা হয়, ঘরটা নোংরা থাকে, ভালোও লাগে না দেখতে। তো শাশুড়ি থাকলে কিন্তু শাশুড়ি নিজের ঘর পরিষ্কার করে নেয়। তো এখন যখন উনি নেই তখন তো আমাকেই করতে হবে। তো সকাল সকাল এই কাজগুলি চেষ্টা করি যে সকাল সকাল ঘরটরগুলি পরিষ্কার করে নিয়ে তারপরে তোমার রান্না বান্না যে টুকটাক কাজ থাকে সেগুলি করে নেওয়ার। তো এখন তোমার তো খুব বেশি বেলা হয়নি, তো সেই কারণে আগে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে গেছে, আর ছোট ছেলে ওই ঘরে বসে পড়ছে। ও এই ঘরে, তাই ওই চলে আসলে আমি আবার ওই ঘরে কাজগুলি করবো। এদিকে বেডটেডগুলি দেখো ক্লিন করে নিয়েছি। তো এখন সমস্ত জামা কাপড়গুলি দেখো চেয়ারের উপর রেখেছিলাম, এগুলি কিন্তু এখন পরপর করে ভাঁজ করে নেব। আর এগুলো যদি আবার ফেলে রাখি না, তো আর কিন্তু বেলার শেষে আর ইচ্ছা করে না আবার জামা কাপড়গুলি গুছাই। তো সেই কারণে যখনই বেডশিটগুলি ক্লিন করি তখনই চেষ্টা করি যাতে কাপড় জামাগুলি ভালো করে ভাঁজ টাজ করে রেখে দিতে। তো ছেলেও স্কুলে বেরাবে, ওকেও রেডি করতে হবে। তো ওই ঘরে বসে পড়ছে। আজকে সকালের দিকটা আন্টি আসার কথা ছিল, তো আন্টি আসেনি। তো সেই কারণে একটু ওকেও পড়তে বসিয়ে একটু পড়া ধরছি, আর আমি কিন্তু এদিকে এসে আমার কাজগুলিও কিন্তু করে নিচ্ছি। তো দেখো জামা কাপড়গুলি কিন্তু সব গোছানো হয়ে গেল। তো এবার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি, আর এগুলি তো রেগুলারই কাজ থাকে। কয়েকদিন আগে ঘরটরগুলি ঝেড়েছি, তো সেই কারণে কিন্তু ঘরটরগুলি যেন একদম চকচকে দেখতে লাগে। তো দেখবে যখনই ঘরটরগুলি একটু ঝাড়া পোছা হয় না, তখন যেন ঘরগুলি একটু নতুন নতুন লাগে। তো দুদিন আগে তো ঘরটা ঝেড়েছি, তো সেই কারণে একটু পরিষ্কার সব চারিদিক ভালো লাগে দেখতে। আর দেখবে ঘরটরগুলি একটু পরিষ্কার থাকলে যেন নিজের মনটাও ভালো লাগে যে না, ঘরটরগুলি পরিষ্কার। তো দেখো সব জিনিসগুলি কিন্তু একটা একটা করে পুছে নিলাম। এদিকে ঘরের কাজগুলি দেখো কমপ্লিট করে চলে এলাম দেখো ডাইনিংয়ের এই দিকের জানলা টালনাগুলি সকালের দিকটা কিন্তু পরিষ্কার করতে পারিনি। তো এখন ভাবলাম একেবারে করে নিই, না হলে আবার দেরি হয়ে যাবে। তো দেখো একদম জানলাগুলি কিন্তু একটু পুছে পাছে একটু ঝাড় দিয়ে নিলাম। আর সোফাটাকেও প্রতিদিনের মতন একটু পুছে পাছে কিন্তু চলে এলাম শাশুড়ির ঘরে। শাশুড়ি ঘরে দেখো বালিশ টালিশ সব ছড়ানো ছিটানো। তো ছেলে আর ছোট ছেলে গেছে ওই ঘরে, আবার বসিয়েছি ওকে পড়তে। তো একটু পরে ও স্নান করতে যাবে, কারণ 10:30টার মতন বেজে গেছে। আর আমি দেখো শাশুড়ি ঘরের বেডটা এবার ক্লিন করে নিচ্ছি। আর শাশুড়ি ঘরে যে সমস্ত জিনিসপত্রগুলি আছে সেগুলি তোমার একটু পুছে ঠুছে নিলাম। একটু কম্পিউটারের টেবিলটাও তোমার একটু পরিষ্কার করে নিলাম। তো এদিক ওদিক করে সমস্ত জিনিসও দেখো এখানেও ছড়ানো ছিটানো। আর এই টেবিলটা কিন্তু আমার বড় ছেলেই শুধু ব্যবহার করে, ছোট ছেলের এই টেবিলে কিছুই নেই, ওরই সমস্ত জিনিসপত্র বড় ছেলের এই টেবিলেই থাকে। তো সেগুলি একটু পুছে পাছে নিলাম। তো সমস্ত দেখো পরিষ্কার করে নিয়েছি। তো ছেলেও কিন্তু রেডি হয়ে গেছে, তো ও কিন্তু এবারই বেরিয়ে যাবে স্কুলে। তো স্কুলে বেরিয়ে যাওয়ার পরে দেখো তারপরে কিন্তু আর ভিডিও করতে পারিনি। তারপরে দেখো সোজা চলে এলাম রান্নায়। তোমাদের দাদাভাই একবেলার মতনই নিয়ে এসেছিলো কাতলা কাটা মাছ, আর একটু নিয়ে এসেছিলো মাছের তেল। তো সেই মাছের তেলটা দিয়ে তোমার একটু পুঁই শাকের তরকারি করব। তো সমস্ত কিছু কেটে নিয়েছি, আর একটু পটল ভাজবো, পটল কেটে নিয়েছি।
আর এই লতিটা যে দেখছো, এই লতিটা তোমার 3-4 দিন আগে এনেছে। তো যদি সময় পাই ছুলে তারপরে করবা, যদি না ধরো ছুলতে পারি তাহলে আর করব না। তো এগুলি আগে কেটে কুটে রান্নাটা এখন বসিয়ে দেব। আর মাছের তেল দিয়ে কিন্তু পুঁই শাকের চচ্চড়ি খেতে খুব ভাল লাগে। তো আজকে সেটাই করব। একদম অল্প পুঁই শাক নিয়েছি, কারণ শাশুড়ি তো নেই, তোমাদের দাদাভাই আর আমিই খাবো। বড় ছেলে কিন্তু আর ছোট ছেলে ওরা দুজনেই খায় না। তো আমার আর তোমাদের দাদাভাইয়ের মতনই শাকটা রান্না করব। আর ওদিকে কাতলা মাছটা একটু তোমার ঝাল করব, আর একটু ডিমের অমলেট করব, কারণ বড় ছেলে তো আবার কাতলা মাছ খায় না। তো সেটাই দেখো করে নিচ্ছি। একটু পাঁচফোড়ন তোমার দিয়ে দিলাম, দিয়েই তোমার তেলটা দেখো তেলে ছেড়ে দিলাম। তো একদম সামান্য তেল দিয়েছি, কারণ মাছের তেলে আবার তেল বেরাবে। তো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে একটু তোমার হলুদ আর দিয়েছিলাম একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি তোমার নাড়িয়ে চাড়িয়ে দেখো সমস্ত সবজিগুলি কিন্তু দিয়ে দিলাম। পাতাটা পরে দেবো পুঁই শাকের, তো একটু ভাপিয়ে নিয়ে তারপরে তোমার পাতাটা দেবো। আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, নতুন বন্ধুদের বলছি যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি, তো প্রতিদিনের মতনই বলছি, যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমাদের একটু একটু সাহায্যতেই কিন্তু আমি আস্তে আস্তে এগাতে পারছি। তাই এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও, আমিও কিন্তু সবসময়ের জন্য তোমাদের পাশে এইভাবেই থেকে যাব। তো এবার করে নেব মাছের ঝাল। আর ঝালটা দেখো কিভাবে করছি। একটু সামান্য দিয়েছিলাম কালো জিরে আর 3-4টে কাঁচা লঙ্কা আর একটা গোটা পেঁয়াজ, আর একটু দিয়েছিলাম টমেটো। তো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু নুন মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েই কিন্তু ঝালটা করব। একদম সামান্য, বেশি কিছু মশলা টশলা দিতে হয় না। আর এদিকে রান্নাবান্নাও দেখো কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না করলাম এখানে তো ভাত দেখতেই পাচ্ছ, আর ডিমের অমলেটও একটু করে রেখেছি, একটু তোমার পটল ভেজেছি, আর একটু ভেন্ডি ছিল, ভেন্ডি আলু ভেজেছি। আর এটা হচ্ছে তোমার কালকের একটু টক ডাল ছিল, সেটা গরম করেছি। আর এই দেখো মাছের ঝালটা একদম একবেলার মতনই করেছি। আর এটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি। তো দুপুরে মোটামুটি এগুলি দিয়েই তোমার খাওয়া হবে। তো এখন ছেলেদের খেতে দিয়ে দেবো, আর ওদের খেতে টেতে দিয়ে তোমাদের দাদাভাইকেও খেতে টেতে দিয়ে কিছু কাঁচা ধোয়া আছে সেগুলোও কিন্তু করে নিতে হবে। তো দেখো গ্যাস ট্যাসগুলি একদম পরিষ্কার করে নিয়েছি। আর বাসন টাসন কিছু অল্প কিছু ছিল, আগেও মেজেছি, তো এখন মেজে সব পুছে পাছে রেখেছি। এখন তোমার ঠাকুরের বাসনগুলি একটু ধুয়ে নেব, কারণ ঠাকুরও একটু দিতে হবে। সকালের দিকে দিয়েছি, তো এখন আবার একটু গা হাত পা ধুয়ে আবার এখন একটু ঠাকুর দিয়ে নেব। তো দেখো কেচে টেচে কিন্তু সব মেলে দিয়েছি। আর এখন কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে আকাশ। তো আজকে সারাদিনই ঝিরঝির করে একটু একটু করে বৃষ্টি পড়ছিল হালকা হালকা। আর এদিকে দেখো বসে কিন্তু আমি ঠাকুরও দিয়ে নিচ্ছি। তো আজ তো সোমবার, তো সোমবারে একটু ফুল মালা ঠালা দিয়ে পুজো দিই। আর তোমাদের দাদাভাই একটু কাঁঠাল নিয়ে এসেছিলো। তো শাশুড়ি তো তোমার পুজো টুজো সব শাশুড়িই দেয়। তো এখন শাশুড়ি নেই, তো তার জন্য কিন্তু আমাকে এখন পুজো টুজোগুলি দিতে হয়। তো রান্না ঠান্না করেই কিন্তু দেখো পুজোটা দিয়ে নিলাম। পুজো টুজো দিয়ে একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম। তারপরে সন্ধ্যার পরে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি চলে এসেছিলো, বলেছিল একটু চাউমিন করতে টিফিনে। তো সেই দেখো চাউমিনটাই এখন করছি। চাউমিন ঘরেই ছিল, একটু বাদাম আর ডিমের একটু ভুজিয়ার মতন করে নিয়েছি, আর একটু আলু পেঁয়াজ ভেজে তোমার দেখো চাউমিনটা করছি। তো সন্ধ্যার টিফিনে ছিল এই চাউমিন। তো এখন ছেলেরা আর তোমাদের দাদাভাই আর আমি এখন টিফিনে একটু চাউমিন খেয়ে নেব। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতন কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা। আর দেখো চাউমিনও রেডি, তোমাদের দাদাভাইকে দিয়ে আসবো।